নমস্কার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আশা করছি তোমরা এখানে প্রত্যেকের ডেটটা দেখতে পাচ্ছ, নিউ দিল্লি ডেটেড 1/10/2024, অক্টোবর মাসের 1 তারিখে লেটেস্ট নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তো কোন সম্পর্কিত নোটিশ সেটা তোমাদের ভিডিওতে বলবো। সাবজেক্টটা তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, এনগেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অ্যাজ গেটম্যান অন কন্ট্রাক্ট বেসিস। এই যে গেটম্যান পোস্টটি রয়েছে এটা হচ্ছে লেভেল 1 অর্থাৎ গ্রুপ বির একটা কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে বলেছে এনগেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান। তো এক্স সার্ভিসম্যানদের এখানে এনগেজ করা হচ্ছে কি বেসিস, কন্ট্রাকচুয়াল বেসিস গেটম্যান এই পদের ক্ষেত্রে। তো এই নিয়ে কিন্তু লেটেস্ট এই আপডেটটা কেন বলছি, আপকামিং তোমাদের যে লেভেল 1-এর নোটিফিকেশন আসতে চলেছে সেখানে কিন্তু হিউজ পরিমাণে গেটম্যানের পোস্ট তোমরা পেতে চলেছ। তো দেখো এখানে নোটিফিকেশনে যেটা বলেছে সেটা বলছে, ইন টার্মস অফ বোর্ডস লেটার সিটেড আন্ডার রেফারেন্স দ্য স্কিম অফ engagement of ex-servicemen as gateman both civil and traffic department on contract basis was last extended up to 30/9/2024। ঠিক আছে, তো এখানে বলেছে চুক্তির ভিত্তিতে গেটম্যান সিভিল এবং ট্রাফিক বিভাগে এক্স সার্ভিসম্যানদের নিযুক্ত করার প্রকল্পটি শেষবার 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু সেটাকে আরও 3 মাসের জন্য বর্ধিত করা হয়েছে। কোথায়, এখানে পয়েন্ট নাম্বার 2টা দেখতে পাচ্ছ, দ্য অ্যাফোরসেড স্কিম হ্যাজ বিন রিভিউড। এটা স্কিমটাকে রিভিউ করা হয়েছে, অ্যান্ড ইট হ্যাজ নাও বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য স্কিম অফ এনগেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অন কন্ট্রাক্ট বেসিস এগেইনস্ট দ্য এক্সাইটিং ভ্যাকান্সিস ফর এ ফার্দার পিরিয়ড অফ 3 মান্থস বিয়ন্ড 1/10/2024 থেকে এটা 3 মাসের জন্য যে বাড়ানো হয়েছে সেটা হচ্ছে 31/12/2024 এই তারিখ পর্যন্ত। ঠিক আছে, দেখো এর আগে বিগত 2 বছর ধরে বা এই পোস্টটি, কোন পোস্টটির কথা বলছি, এই যে গেটম্যান যে পোস্টটা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিস হয়ে আসছিল, যেখানে এক্স সার্ভিসম্যানদের কিন্তু এনগেজ করা হয়েছিল। তুমি একটু ভালো করে যদি নোটিফিকেশনগুলো লক্ষ্য করো, 2018 যে রেলওয়ের গ্রুপ ডির যে নোটিফিকেশন এসেছিলো সেখানে কিন্তু এই যে গেটম্যান, এই গেটম্যানের কিন্তু শূন্যপদ প্রকাশিত হয়েছিল, কিন্তু 2019-এ যখন পুনরায় শূন্যপদ আসলো রেলের গ্রুপ ডির ক্ষেত্রে সেখানে কিন্তু এই গেটম্যানের কোনো শূন্যপদ ছিল না। তুমি নোটিফিকেশনটা একটু ভালো করে লক্ষ্য করো, সেখানে কিন্তু লেখা রয়েছে। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটাও এখানে তোমাদের আমি বলছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই যে পয়েন্ট নাম্বার 3টা কি বলেছে, ইট মে বি এনশিওর দ্যাট দ্য এনগেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অ্যাজ গেটম্যান অন কন্ট্রাক্ট বেসিস ইজ ম্যান্ডেটরি ডান থ্রু জেনারেল ম্যানেজার অনলি। অর্থাৎ এই যে এনগেজমেন্টে রয়েছে এক্স সার্ভিসম্যানদের গেটম্যানে, ঠিক আছে, কন্ট্রাক্ট বেসিস এই যে প্রসেসটা এটা কিন্তু জেনারেল ম্যানেজার দ্বারা সম্পূর্ণ করা হবে। সবথেকে যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে বা যারা ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে যেগুলো নিয়োগ হয় তাদের জন্য কিন্তু এই যে 4 নম্বর পয়েন্টটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কি বলছে, ইট ইজ রিটারেটেড দ্যাট, রিটারেটেড কথাটি মানে হচ্ছে পুনরাবৃত্ত করা, দ্যাট দ্য এনগেজমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অ্যাজ গেটম্যান, ঠিক আছে, the engagement should be phased out gradually with the joining of regular employees। এখানে যেটা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটি, ঠিক আছে, এখানে বলেছে যে এখানে পুনরাবৃত্তি করা হচ্ছে যে উপরের যে এনগেজমেন্টটা সেটা কিন্তু ফেজড আউট গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে, এটা কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে সমাপ্তি করা হবে উইথ দ্য জয়নিং অফ রেগুলার এমপ্লয়িজ। যখন নতুন করে যখন রেগুলার এমপ্লয়িজ জয়েন হবে তার মধ্যেই কিন্তু এটাকে ধীরে ধীরে কী করা হবে, কী করা হবে, আস্তে আস্তে নিবিড়ভাবে বলে কি শেষ করতে হবে। ঠিক আছে, দিস শুড বি ক্লোজলি মনিটর্ড অ্যাট জোনাল লেভেল, অর্থাৎ জোনাল লেভেলে এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের লেটেস্ট নোটিফিকেশন। এবার তোমাদের মনে প্রশ্ন, আচ্ছা তাহলে আমাদের এই কথাটা বলো যে কতগুলি জোনাল রেলওয়ের অধীনে বর্তমানে মোট কত শূন্যপদ বা কতজন এক্স সার্ভিসম্যান কন্ট্রাক্ট বেসিস এই গেটম্যান পদে অ্যালটমেন্ট করা রয়েছে। তো সেই নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করছি। এর পাশাপাশি এই যে গেটম্যান পোস্টের কথা, পদের কথা বলছি, এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে সেটাও তোমাদের আমি অফিসিয়ালভাবে দেখাবো। হতে পারে ভিডিওটি একটু বড় হবে কিন্তু তোমরা ভিডিওটি দেখবে। ঠিক আছে, চলো। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সার টু রেলওয়ে বোর্ড লেটার নাম্বার দেখতে পাচ্ছ 6/10/2023, আরবি নাম্বার 113/2023, যেটা 1/10/2024 নোটিফিকেশনে কিন্তু
উল্লেখিত ছিল। এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, জোনাল রেলওয়ে দেখতে পাচ্ছ, টোটাল অ্যালটমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অ্যাজ গেটম্যান সিভিল অন কন্ট্রাক্ট বেসিস, অত কতজন বরাদ্দ করা হয়েছে সিভিল ডিপার্টমেন্টে এক্স সার্ভিসম্যান গেটম্যান এই পোস্টের ক্ষেত্রে, টোটাল অ্যালটমেন্ট অফ এক্স সার্ভিসম্যান অ্যাজ গেটম্যান ট্রাফিক অন কন্ট্রাকচুয়াল বেসিস এবং ট্রাফিক এবং সিভিল এই দুটি ডিপার্টমেন্টে টোটাল কতজন বরাদ্দ করা হচ্ছে। সেন্ট্রাল রেলওয়েতে দেখতে পাচ্ছ 565 জন এখানে, যেখানে সিভিলে ডিপার্টমেন্টে রয়েছে এবং ট্রাফিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু টোটাল অ্যালটমেন্ট বরাদ্দ করা হয়েছে 411। তো এইভাবে প্রত্যেকটা যে জোনাল রেলওয়ে আছে, আশা করছি তোমরা এখানে প্রত্যেকটা জোনাল রেলওয়ে দেখতে পাচ্ছ। এখানে গ্র্যান্ড টোটাল তোমাদের যদি একটু ভালো করে বড় করে দেখায়, এখানে গ্র্যান্ড টোটাল তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে 15,364টা শূন্যপদ রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং সিভিল ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মিলে, যেখানে এক্স সার্ভিসম্যানদের গেটম্যান, ঠিক আছে, এই যে পোস্টটা রয়েছে গেটম্যান পোস্ট রয়েছে, এখানে কিন্তু তাদের কি বেসিস, সেখানে কন্ট্রাক্ট বেসিস কিন্তু তাদের অ্যালটমেন্ট করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আপকামিং তোমাদের যে লেভেল 1-এর যে নোটিফিকেশান আসতে চলেছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় তোমাদের লেভেল 1-এর নোটিফিকেশান আসবে, সেখানে কিন্তু তোমরা এই যে গেটম্যান পদের যে বিজ্ঞপ্তি, ঠিক আছে, অর্থাৎ গেটম্যান যে পোস্ট, এখানে কিন্তু একটা হিউজ রিক্রুটমেন্ট তোমরা দেখতে চলেছো। কারণ এর আগে নোটিফিকেশনে যেটা উল্লেখিত করা রয়েছে, যেটা তোমাদের আমি দেখালাম, তার যে কন্ট্রাকচুয়াল বেসিস যে পিরিয়ডটা সেখানে কিন্তু মাত্র 3 মাসের জন্য বাড়ানো হয়েছে, ঠিক আছে। আর ঠিক দেখো ডিসেম্বর মাস পর্যন্ত, আর অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু লেভেল 1-এর নতুন নোটিফিকেশন আসতে চলেছে। এবার দেখো গেটম্যান এই পোস্টটার জন্য কীরূপ এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটাও দেখে নাও। তো আশা করছি তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের একটা কথা বলেছি, এখনও পর্যন্ত কিন্তু লেভেল 1 গ্রুপ ডি তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান কী হবে তার কোনো অফিসিয়াল আপডেট কিন্তু কারও জানা নেই। অর্থাৎ সামনে যে তোমাদের লেভেল 1-এর নোটিফিকেশান আসবে সেখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখিত থাকবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যদি এরূপটা হয়ে থাকে যে লেভেল 1-এ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 10+ ITI, যদি এরকম হয়ে থাকে যে মাধ্যমিক পাস লাগবে এর পাশাপাশি ITI, অথবা যদি শুধুমাত্র 10 পাস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। সেক্ষেত্রে তো সবই ঠিক আছে, কিন্তু 10 পাসের পাশাপাশি যদি ITI হয়ে থাকে তাহলে যারা রেগুলার প্রার্থী রয়েছে বা শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রয়েছে, যাদের ITI নেই, তাদেরও কিন্তু এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ কিন্তু কিছু পদ রয়েছে, তোমরা জানো কিছু পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ টোটাল কটি পোস্ট রয়েছে, এই যে 10 পাসের জন্য বলছি, হেল্পার মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, গেটম্যান, পোর্টার, হ্যামাল সুইপার কাম পোর্টার, এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। যদি নোটিফিকেশান যদি এরূপ আসে যে 10 পাস প্লাস ITI, তা সত্ত্বেও কিছু পোস্ট তোমরা পাবে যেখানে মাধ্যমিক পাস প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবে যদি তোমার কাছে ITI নাও থেকে থাকে। দেখো 2019-এর, তুমি যদি 2019-এর নোটিফিকেশানটা একটু ভালো করে লক্ষ্য করো, তো সেখানে তুমি দেখতে পারবে এই যে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান রয়েছে না, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন তুমি করতে পারবে, সেখানে কিন্তু 2019-এ হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু এসেছিল। প্রত্যেকটা RRBতে হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের ছিল, কিন্তু গেটম্যান যে রয়েছে কোনো শূন্যপদ কিন্তু 2019-এর গ্রুপ ডি যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ছিল না, গেটম্যানের কোনো শূন্যপদ ছিল না। এই গেটম্যান এই পদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটা হচ্ছে 10 পাস, ঠিক আছে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবং এবছর সম্ভাবনা প্রচুর রয়েছে, গেটম্যানে কিন্তু এবার হিউজ সংখ্যক এই যে পোস্টটা রয়েছে লেভেল 1-এর যে একটা গুরুত্বপূর্ণ পোস্ট গেটম্যান, সেখানেও কিন্তু তোমরা এবার ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি পেতে পারো, ঠিক আছে। তো এই আপডেটটা তোমাদের দিয়ে রেখে দিলাম, আশা করছি তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। তো এতটুকুই আপডেট ছিল, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি সত্যি বলছি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো, জয় হিন্দ, জয় ভারত।